গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের পর কুড়িগ্রামের রোমারীর বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসল জমি তলিয়ে গেছে। এ অঞ্চলের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যার পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। জানা গেছে, উপজেলার রোমারী সদর ও যাদুরচর ইউনিয়নের ৫০ গ্রামের প্রায় ৬০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে কৃষক ও শ্রমজীবী মানুষ। এসব গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা ও কলাগাছের ভেলা। যাদুরচর ইউনিয়নের গ্রামের এক বাসিন্দা বলেন, পাহাড়ি ঢলের পানি এসে আমাদের অনেক ক্ষতি হয়েছে। কাঁচা ধান ভালো করে পাকেনি, বন্যার মধ্যে পানিতে ডুবে ডুবে অল্প কিছু ধান কাটলাম। এটা না বড় মাথা টিলা এলে এর পাশাপাশি আর কি ইন্ডিয়ান কাছাকাছি, তো ইন্ডিয়ার ঢল নামে একবারে ধান গেছে তলায়, মানে ডুবে ডুবে ধান কাটছি। এখন তো ধানের গ্যাসও জ্বালাইছি, ধান আইনা থুইছি রাস্তায়। এখন তো ফের বাইরে এসে আবার ফের বন্যার পানিতে বাইরে আবার ফের পানি উঠতেছে রাস্তার মধ্যে। এখন কি করবো, এই কারণে ফের রাস্তার মধ্যে তাড়াতাড়ি বাইরে লাগে। রাস্তাঘাটে একবারে গোথা পানি, একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যাইতি নাও সারা বুঝতে না, 50 টাকা 100 টাকা নাকি যাইতি। কত মানুষের খাওয়ার ফুরে গেছে, কোনো বাজার খরচ নাই, কাঁচা বাজার নাই, একবারে বসে না। গত ২০ জুন থেকে ধরলার পানি বিপদসীমার 23 সেন্টিমিটার ও তিস্তার পানি 16 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাফসান বলেন, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বন্যা দুর্গতদের জন্য চাল দেওয়া হয়েছে। বৃষ্টি এবং পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যাতে রৌমারী উপজেলায় প্রায় ১,০০০-এর মতো মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে। তো এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৬০ টন জিআরের চাল বিভিন্ন এলাকাবাসী যারা বন্যা দুর্গত অবস্থায় রয়েছেন তাদের মাঝে বিতরণ করা হয়েছে। আজকেও আমরা রৌমারী ইউনিয়ন এবং যাদুরচর ইউনিয়নের কয়েকটি স্পটে সরেজমিনে পরিদর্শন করি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। পরবর্তীতে চেয়ারম্যানের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টির ফলে যাদুরচর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাহেবের আলগা এই এলাকাগুলোতে ভাঙনের সৃষ্টি হয়েছে। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর চাল বিতরণ করেছি এবং আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়াও আমরা দুর্গতদের তালিকা প্রণয়ন করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে নির্দেশনা দিয়েছি। নুরুল আফসার, ভোরের কাগজ।